শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজ রাজ্য বাজেট, বাড়ছে ডিএ, লক্ষ্মীর ভাণ্ডার। দেখুন, আমজনতার হাতে নগদের যোগান বৃদ্ধি, এই ফর্মুলাতেই বাম আমলের রুগ্ন অর্থনীতিকে চাঙ্গা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কাজে তার প্রধান অস্ত্র একগুচ্ছ জনকল্যাণমূলক কর্মসূচি। বাংলার একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। সেই দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে প্রান্তিক মানুষের ন্যায় প্রাপ্য সুনিশ্চিত করেছেন মানবিক মমতা। বিরোধীদের হাজার অভিযোগ সমালোচনা তার সরকারকে নড়াতে পারেনি। এবারে বাজেটেও তার ব্যতিক্রম হচ্ছে না বলেই সূত্রের খবর। তবে সবথেকে বড় চমক হতে পারে রাজ্য সরকারি কর্মীদের জন্যই মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা। আজ বুধবার শুভলগ্ন বিকেল 4টে বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট। সেখানেই 6% ডিএ ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে বিশেষ সূত্রে খবর। বিশেষ গুরুত্ব দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধুর মতো একাধিক প্রকল্পকে। এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকার ভাতা বৃদ্ধির পথে হাঁটতে পারে বলেই জোর কল্পনা প্রশাসনিক তথা রাজনৈতিক মহলে। আজ মুখ্যমন্ত্রী উপস্থিতিতে বিধানসভায় রাজ্য বাজেট প্রস্তাব পেশ করবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী বছরই বিধানসভা ভোট, তার আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে সেদিকে এখন চোখ বিরোধী, এমনকি সাধারণ মানুষেরও। ডিএ ইস্যুকে হাতিয়ার করে এর আগে রাজ্য সরকারি কর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলেছেন বিরোধী শিবির। জবাবে 2024 জানুয়ারি থেকে 10% হারে মহার্ঘ ভাতা দিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত অর্থবছরে বাজেট প্রস্তাব পেশ করার সময় আরও 4% ডিএ ঘোষণা করেন চন্দ্রিমা। ফলে গত বছরের মে মাস থেকে 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। উপকৃত সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা, পঞ্চায়েত কর্মী এবং পেনশন প্রাপকরাও। এবার অবশ্য বছরের শুরুতে ডিএ বৃদ্ধির পথে হাঁটেনি নবান্ন। সেই কারণেই বাজেটের আগের দিন নবান্নের পাওয়ার করিডোরে কর্মী আধিকারিকদের মধ্যে জোর আলোচনা চলল মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে। বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী এবার বাজেটেই 6% ডিএ বৃদ্ধির ঘোষণার সম্ভাবনা চরমে। এমনকি চলতি অর্থবছরের মতো আগামী আর্থিক বছরেও রাজ্য সরকার দুবার ডিএ বৃদ্ধি করতে পারে। সেক্ষেত্রে দুর্গাপুজোর আগে বা পরে মহার্ঘ ভাতা আরও 3 থেকে 4% বাড়ানোর সম্ভাবনা রয়েছে। 2026 জানুয়ারি থেকে তা কার্যকর হতে পারে। এছাড়া গতবারের মতো চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বাজেটে কোনো ঘোষণা থাকে কি না সেদিকেও নজর রয়েছে সংশ্লিষ্ট মহলে। সামাজিক ক্ষেত্রে পাশাপাশি পরিকাঠামো উন্নয়নে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি এ রাজ্যের বিনিয়োগ টানতে শিল্প সংক্রান্ত পরিকাঠামো ঢেলে সাজা হবে। সূত্রের খবর, গ্রামীণ এলাকাও তো বটেই, শহরাঞ্চলে সড়ক যোগাযোগ ক্ষেত্রে পর্যন্ত বাড়তি জোর দেওয়া হচ্ছে। বাজেট পেশের আগে দুপুর 3:30টায় বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বসবে মন্ত্রিসভার বৈঠক। যদিও পরপর দুটি মন্ত্রিসভার বৈঠকের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন, দ্বিতীয়টি বিশেষ মন্ত্রিসভার বৈঠক শুরু হবে দুপুর 3:45 থেকে। বাজেট প্রসঙ্গে মঙ্গলবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক নীতির জোরেই অন্যান্য অনেক রাজ্যের থেকে আজ এগিয়ে বাংলা। এবারেও তিনি রাজ্যের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করার লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছেন। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।